মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের যে কোনো দুর্যোগের সময় মোকাবেলা করেই তো আসলে আমাদের আস্তে আস্তে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। তো সেই দিক থেকে করোনা ঝুঁকি এখন আছে, কিন্তু আগামীতে থাকবে না, এটা আমাদের প্রত্যাশা। তারপরেও আমি একটি এসএসসি পরীক্ষা আসলে এর মধ্যেও নেওয়া কিভাবে যায় এটা একটা ছোট্ট 30 সেকেন্ড আইডিয়া শেয়ার করি। সেটি হচ্ছে আমরা সাধারণত জানি যে 20 লাখ শিক্ষার্থী বাংলাদেশে প্রতি বছর পরীক্ষা দেয় এসএসসি। তো আমরা যদি 3 ভাগে ভাগ করি সেটাকে, সায়েন্স, আর্টস, কমার্স, তাহলে কিন্তু শিক্ষার্থী সংখ্যা 6.5 লক্ষের মতো হয়ে যায়। এবং এই 6.5 লক্ষ শিক্ষার্থী অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এই তিনজনের জন্য যদি 3 সেট প্রশ্ন আমরা তৈরি করি কমন সাবজেক্টগুলোর জন্য, বা বাংলা, অঙ্ক, ইংরেজি এই কমন সাবজেক্টগুলোর জন্য, তাহলে কিন্তু আমরা 6.5 লক্ষ শিক্ষার্থী পাচ্ছি। আর কিছু কেন্দ্র যদি বাড়িয়ে 4000 কেন্দ্র সংখ্যা করা যায়, তাহলে এই 6.5 লক্ষ শিক্ষার্থী 4000 কেন্দ্রে বসালে 150 থেকে 162 জনের মতো হয়। তো একটা স্কুলে যদি আমরা একটা কেন্দ্র ধরি, তাহলে একটা পুরো স্কুলে 150 শিক্ষার্থী নিয়ে আসলে সামাজিক দূরত্ব বজায় রেখেও সম্ভব। এবং একইভাবে আমরা যদি এসএসসি পরীক্ষাটা কিছু 2 মাস 2.5 মাস পিছিয়ে দিয়ে এপ্রিল মের দিকে শুরু করি, এবং এই আগামী 4 মাসের জন্য শিক্ষার্থীদের জন্য একটা ছোট্ট সিলেবাস যদি আপনারা করে দেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আসলে যে ক্ষতি, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ারও সময় পেল, আবার সামাজিক দূরত্ব রেখে কিন্তু পরীক্ষা দেওয়াও সম্ভব। জি, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখুন, আমরা মনে করি যে আমাদের সকলের মতামতের ভিত্তিতেই আমাদের সকলের অনেক ভালো ভালো আইডিয়া আছে, সেগুলো দেখে সবকিছু শুনে আমরা সর্বোত্তম সেটি করবার আমাদের চেষ্টা। তো আপনি যেটি বললেন তার মধ্যে কতগুলো ভালো দিক আছে, সেটা হলো যে এসএসসি নেবার কথা বলছেন, আমরাও কিন্তু এসএসসিটা নিতে চাই, এইচএসসিটা নিতে চাই, এবং সেই ক্ষেত্রে আমাদের সারা দেশব্যাপী আমরা একেবারে পরীক্ষা কেন্দ্র অনেক বাড়িয়ে দিয়ে আমরা সেভাবে পরীক্ষা আমাদের নিতে হবে, এটা আমরা ধরেই নিয়েছি। তবে আপনি 3 ভাগে, এমনকি কমন সাবজেক্ট গুলো 3 ভাগে নেবার কথা বলেছেন। সায়েন্স, আর্টস, কমার্স তাদের নিজস্ব সাবজেক্ট আলাদা আলাদা হয়, তখন তো ছাত্রছাত্রীর সংখ্যা কমেই যায়, পরীক্ষার্থীর সংখ্যা কমেই যায়, সমস্যা নেই। কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্কের বেলায় তখন তো কমন সাবজেক্টের বেলায় সব শিক্ষার্থী 20 লক্ষ, আপনি সেটাকেই 3 ভাগে ভিন্ন ভিন্ন প্রশ্নে নিতে বলেছেন। এখন ভিন্ন প্রশ্ন দিয়ে করলে যেটি হবে, ভিন্ন প্রশ্ন দিয়ে করে ভিন্ন স্ট্যান্ডার্ডে, কারণ যতই বলি আমরা যে একই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করছি, কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন, এক পরীক্ষার্থী মনে করবে আমি এই প্রশ্নটা না দিয়ে ওই প্রশ্নটাতে পরীক্ষা দিলে আমি এর চেয়ে অনেক ভালো করতে পারতাম। কাজে সেখানে একটা বৈষম্যের একটা চলে আসবার, দুজনকে একই পাল্লায় মাপবার সেই সুযোগটা সেখানে বিঘ্নিত হবে। কাজে আমরা সেই হয়তো ভিন্ন প্রশ্নে যাবার হয়তো সুযোগ থাকবে না, কিন্তু আমরা নিশ্চয়ই অনেক সংখ্যা বাড়িয়ে দিয়ে, কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দিয়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি বজায় রেখে সেটি করব। আরেকটি যেটি খুব ভালো বলেছেন, সেটি হলো সিলেবাসটিকে কিছুটা সংক্ষিপ্ত করে। আমরা ইতোমধ্যেই কিন্তু সেই কাজটি করেছি। আমরা আমাদের এসএসসির জন্য, কারণ তারা গত 1 বছর সরাসরি ক্লাসে কিন্তু ক্লাসরুমে এসে তারা পাঠ গ্রহণ করতে পারেননি, তো এবং অনেকেরই হয়তো বা অনলাইনে সমস্যাও হয়েছে। কাজেই আমরা আশা করছি যে আমরা যদি অন্তত পক্ষে মাস 3 আমরা ক্লাস করাতে পারি সরাসরি ক্লাসরুমে এনে, যে কারণে একটু আগে আমি একটি প্রশ্নের উত্তরে, আমাদের অভিজিৎ বাবুর প্রশ্নের উত্তরে আমি বলেছি যে আমরা হয়তোবা এসএসসির যারা পরীক্ষার্থী, এইচএসসির যারা পরীক্ষার্থী, তাদেরকে আমরা সপ্তাহের 1 দিন বাদে প্রতিদিনই হয়তো ক্লাসে নিয়ে আসবার চেষ্টা করব। তো সেটি করে 3 মাসের মধ্যে তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সিলেবাস, যেটি তাদেরকে পরবর্তী পর্যায়ে যাবার জন্য তাদেরকে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারবে, সেই কম্পিটেন্সি গুলো তাদেরকে দিতে পারবে, সেই সিলেবাস আমরা প্রণয়ন করেছি। এবং সেই অনুযায়ী অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই, এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে, এবং এসএসসি, এইচএসসি 2-1 মাস পিছিয়ে যাবে, তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্য কোনো সময় হারিয়ে যাবে না।
কারণ এরপরেও যারা বিশ্ববিদ্যালয়ে যাবে তারা তো পরের বছর জানুয়ারিতে যায়, যারা এইচএসসি তে যায় তারাও বেশ জুলাই আগস্টের পরে যায়। তো সেই ক্ষেত্রে তাদের তেমন কোনো সমস্যা হবে না। আমরা এই 3 মাস মতো একটা সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস করিয়ে তারপর আমরা পরীক্ষাটা নেব। তো আমাদের চিন্তা ভাবনাটা এখন সেরকমই আছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য।